চোখটা খুলতে না খুলতেই চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। মেয়েদের তো কোনো ছুটি নেই, প্রত্যেক দিন রান্না করতেই হবে। একদিন যদি রান্না ভাত পেতাম তাহলে কতটা না ভালো হতো, কিন্তু সেটা তো হবে না শ্বশুর বাড়িতে। সেটা সম্ভব একদম বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে কোনো দিনই সম্ভব নয়। তা আমি চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি, আর পাশের গ্যাসে ডিম আর আলু বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি শাকটা কেটে নিয়েছি। আজকে বেশি কিছু না, ডিমের ঝোল আর শাক করব। আর ফ্রিজে কালকেকার একটু ডাল আছে, সেটাই গরম করে নেব, তাহলেই আজকের রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। রান্না করার পরে আমি কিছু কাজ করব, যেরকম ঘরে খুবই ঝুল হয়েছে সেগুলোকে একটু ঝুল ঝাড়বো। আর ফ্যানে তো প্রচণ্ড নোংরা হয়েছে, ফ্যান চললেই মশারির উপরেও পড়ছে নোংরা, আর দেখতেও পাচ্ছি। তার বৃষ্টির জন্যে আরও ঝুল হচ্ছে, নোংরা হচ্ছে, কি বলবো। তাই ভেবেছি ওই কাজগুলো আজকে করব। সেই কারণে সকালে চোখটা খুলতে না খুলতেই ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। এসেই সাথে সাথে চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ডিম ছাড়িয়ে নিলাম, এবার ডিমটা তেলে ভেজে নিয়ে মশলা কষিয়ে রান্নাটা করে নেব। রান্না করার পরে খাওয়া দাওয়াটা করে নেব, আর বাবুকেও খাইয়ে দেবো। তারপরে এই নোংরা কাজগুলো শুরু করবো, কারণ এই কাজগুলো করলে মাথাটাতে তো ঝুল পড়বেই, আর একটু নোংরাও হয়ে যাবে। সেই কারণে তা ওইদিকে বাবুকে আমি খুঁজতে গেলাম, ভাবলাম যে বাবু ঘরেই আছে, কিন্তু সে ঘরে নেই। পড়াশোনা করছিস? পড়া না করে তুই ঘুরি ঘুরি বেড়াচ্ছিস বৃষ্টির দিনে? বৃষ্টির দিন কই তোমাকে তো দেখালাম, দিয়ে ধরলাম না দিছু দি বললাম। এখন আমার রান্না হয়ে গেল, শাকটা হয়ে গেছে, শাকটা নামালেই রান্না হয়ে যাবে। খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করে নেব, আর ফ্রিজের উপরটাও একটু পরিষ্কার করব, আর রান্নাঘরের ফ্যানটাও পরিষ্কার করে নেব। যেহেতু একটা ফ্যান করলাম, আর একটা ফ্যানও পরিষ্কার করতে হবে। তা চলো ফটাফট করে কাজগুলো সেরে নিই। এই যে দেখো, রান্নার পরে কি কাজ সারবো বললেই সারা হয়। বেসিন ওই গ্যাস মোছা থেকে শুরু করে কত কিছুই না থাকে, তা ওই দিকগুলো বেসিনে নামিয়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরের ফ্যানটা মুছতে। ভালো করে মুছে নিলাম। তারপর ফ্রিজের ওপরটায় দেখো কত আবর্জনা হয়েছিল, সেটাও একটু ফটাফট করে পরিষ্কার করলাম। পরিষ্কার করলে দেখতে ভালো লাগে, আর পরিষ্কার না করলে তো দেখতে অতটা ভালো লাগে না। তা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সমস্ত কাজ প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এই যে রান্নাঘরের সব কাজ হয়ে গেল, শুধু ঘরের ফ্যানটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে। তা দেখো আমি তো এইসব কাজ করছি, এবার চলে যাব স্নানে। তা চলো এখনকার মতো টাটা, আবার আসবো অন্য ভিডিওতে।